গ্রহরাজ ঠাকুরের মূর্তি উন্মোচনে সড়ক পরিবহন প্রতিমন্ত্রী। বাংলার অমর্যাদা নিয়ে বিস্ফোরক মন্তব্য। উত্তর 24 পরগনার বনগাঁর চাঁদা বাজারে পাঞ্চিতা শ্রী শ্রী নাট মন্দিরে অনুষ্ঠিত হল গ্রহরাজ ঠাকুরের মূর্তি উন্মোচন। উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, বনগাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুম্পা দাস কর, পূর্ত কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ ঘোষ সহ বহু গণ্যমান্য ব্যক্তিত্ব। অগণিত ভক্তদের ভিড়ে আজ মন্দির প্রাঙ্গণ মুখরিত। প্রথমে শুনুন পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডলের বক্তব্য। আমরা ধর্ম বিশ্বাস করি এবং ধর্মে সে কথাই বলা হচ্ছে, কর্মই ধর্ম সেটাই পরম। এরা দীর্ঘদিন ধরে আগে শিব মন্দির ছিল, তার পরবর্তী সময় মা কালীর মন্দির করেছেন, এখন আবার গ্রহরাজ শ্রী শ্রী শনিদেবের মন্দির করেছেন। আজকে যেভাবে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রাদেশিকতা এবং তার সঙ্গে ভাষার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, এবং আমরা যারা বাঙালি, বিশেষ করে বাংলা ভাষায় কথা বলি, সেই বাঙালিদের ওপর একটা অমর্যাদা অসম্মান করানো হচ্ছে। সেই জায়গায় গ্রহরাজ তিনি একদিকে ভালো করেন আর একদিকে খারাপও করেন। তাই আমরা চাইবো তার কাছে আশীর্বাদ, তিনি সেই অশুভ শক্তিগুলোকে দূর করি, যে দৃষ্টি তারা আমাদের মধ্যে খারাপ জায়গা তৈরি করার চেষ্টা করছে, সেটা দূর করে আমাদের শুভ শক্তির মধ্য দিয়ে আমাদের এই বাংলার বাঙালি বাংলা ভাষীদের যাতে সম্মান মর্যাদা তিনি ফিরিয়ে দেন, এবং এখানকার যত্ন সহকারে এখানকার চাঁদবাজারের পাঞ্চিতা যে শ্রী শ্রী নাট মন্দির আজকের উদ্বোধন হলো, আমি আশা করব পরবর্তী সময় এটা আরও তার শ্রীবৃদ্ধি ঘটবে এবং সবাই যত্ন সহকারে যে ধর্ম আমরা ধর্ম পালন করব। বিশ্বের দরবারে বাঙালি দেশের মুখ উজ্জ্বল করছে, সেই বাঙালিকে আজ বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হতে হচ্ছে, বাঙালির অমর্যাদা হচ্ছে, এটা তুলে ধরবে। এই বিষয়টি কি বার্তা রয়েছে? এটাই তো আমরা বলতে চাইছি, সারা পৃথিবী জুড়ে 25 কোটি বাংলা ভাষার বাঙালিরা রয়েছে। সেই জায়গায় যেখান থেকে এই বাঙালি আমাদের 1911 সালে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জাতীয় সঙ্গীত রচনা করেছেন, মানে সেই জাতীয় সঙ্গীত এখন ভারতবর্ষে গাইতে হচ্ছে সবাইকে। আবার 1870 সালে শ্রী ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি জাতীয় মন্ত্র গেয়ে উঠেছিলেন বন্দে মাতরম, সেটাও আমাদের গাইতে হবে। আবার অমর্ত্য সেন অর্থনীতিবিদ, তিনি বিশ্ব থেকে নোবেল পুরস্কার পেয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও নোবেল পুরস্কার পেয়েছেন। অভিজিৎ বিনায়ক ব্যানার্জি তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। দাদা সাহেব ফালকে তিনি, আমাদের সত্যজিৎ রায় তিনি বাঙালি হিসেবে তিনিও পেয়েছেন। ওপার বাংলার যিনি ইউনিস এখন রয়েছেন সরকার গভর্নমেন্ট, তিনিও নোবেল পুরস্কার পেয়েছেন, তিনিও বাঙালি। এতগুলো বাঙালি, এত সারা বিশ্বের জায়গা থেকে ভারতবর্ষকে সম্মানিত করা হয়েছে। সেই জায়গা থেকে বাংলার বাঙালিদের, বাংলা ভাষার বাঙালিদের ওপর অত্যাচার, নির্মমভাবে তাদের ওপর ঘৃণা, তাদের উপর অমর্যাদা করা হচ্ছে। তো আমি তো বোম্বে থেকে একটা ছেলেকে আমি নিয়ে এলাম কদিন আগে, আমি প্লেনে করে আমাদের লোক পাঠালাম, তাদেরকে নিয়ে আমরা বাড়িতে ফিরিয়েছি, তাকে চাকরিও দেবো বলেছি, সব কিছু আমরা করেছি। আবার গতকালই আর একটা ছেলেকে বোম্বে থেকে আমরা আনালাম। এইভাবে বিভিন্ন জায়গা থেকে অত্যাচার চলছে, ফাইন চলছে। হোটেলে গেলে হোটেলে খেতে দিচ্ছে না, হোটেলের মালিক বলে দিয়ে দিচ্ছে, এলাকার সেখানকার স্থানীয়রা তারা ধরিয়ে দিচ্ছে, মারধর করছে। তাই এটা তো একটা যে অখণ্ড ভারতবর্ষ, সংঘবদ্ধ ভারতবর্ষ, সেটাকে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। রাশিয়ার টুকরো হয়ে গেছে। তাহলে সেই জায়গায় আমরা যেখানে বলেছি যে এসো আর্য, এসো অনার্য, এসো ও হিন্দু, এসো মুসলিম, সকুন পাঠান মুঘল এক দেহ হইলি, আমরা সেই জায়গা থেকে যেন দূরে সরে যাচ্ছি। আমরা সম্প্রীতির জায়গা থেকে আমরা একটা নেকি হিন্দু ধর্মের কথা বলে আজকের হিন্দুদেরই অমর্যাদা করা হচ্ছে। হিন্দুদের যে সম্মান, হিন্দু মানে হিংসা থেকে যারা দূরে থাকে, সেই জায়গাটাকে আজকে অন্য জায়গা ভাবে তারা তৈরি করার চেষ্টা করছে, বিভেদ তৈরি করার চেষ্টা করছে। আমরা চাই অখণ্ড ভারতবর্ষ, এবং ভারতবর্ষের যে সংবিধান, যেখানে বলা হচ্ছে সার্বভৌম গণতন্ত্র, প্রজাতন্ত্র, নাগরিকদের ন্যায় বিচার থাকবে, থাকবে সৌহার্দ্যের বন্ধন এবং আমাদের মধ্যে সমতা, সেই সংবিধানই নষ্ট হচ্ছে।
এরপর মন্দির কমিটির সম্পাদক সুকমল বিশ্বাস জানালেন তাদের অনুভূতি। মন্ত্রী এলেন, আমরা পাঞ্চিতা সার্বজনীন নাট মন্দির, পাঞ্চিতা নাট মন্দিরে আমরা গ্রহরাজ শ্রী শ্রী শনিদেবের মূর্তি স্থাপন করলাম। এই মূর্তি আমাদের এখানকারই একজন ভক্তপ্রাণ মানুষ, আমার ছাত্র, সে দান করেছে। আমরা আজকে এই মহতি পুণ্যময় মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সেই গ্রহরাজ শ্রী শনিদেবের মূর্তি স্থাপন করলাম। এই উপলক্ষে আমাদের এখানে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী মাননীয় শ্রী দিলীপ মণ্ডল মহাশয় এসেছিলেন এবং আমাদের এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্রী শম্পা দাস কর ছিলেন। এছাড়াও পঞ্চায়েত সমিতির আরো অন্যান্য কর্মকর্তারাও ছিলেন। বিবৃতিতে প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব। এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নই। ডিসিএন নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার কোনো নিশ্চয়তা দেওয়া হয় না।